আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু কুরবান ইংলিশ। টুডে আই উইল ডিসকাস about classification of verb, second part. So let's start the class. সর্বপ্রথম আমাদের জানা দরকার ভার্বটা কি। ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, থাকা বোঝায়, করা বোঝায়, হওয়া বোঝায়, সেই ওয়ার্ডগুলোকে আমরা ভার্ব বলতে পারি। এই ভার্বের হওয়া ভার্ব বলতে আমরা বুঝি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। থাকা ভার্ব বলতে বোঝা হয় হ্যাড, হ্যাজ, হ্যাড। করা ভার্ব বলতে যেমন বোঝানো হয়, যেমন রিড, প্লে, স্লিপ, ডু, ডাজ। এগুলোকে আমরা তাহলে ভার্ব, হওয়া ভার্ব, থাকা ভার্ব এবং করা ভার্ব এগুলোকে বোঝানো হয়। তাহলে এগুলো যদি ভার্ব হয় তাহলে এই ভার্বগুলোর আবার ক্লাসিফিকেশন আছে। তাই ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করেছিলাম। প্রথম যে ভিডিও, সেই ভিডিওতে আমরা ভার্বকে দুটি ভাগে ভাগ করেছিলাম, ফাইনাইট এবং নন ফাইনাইট। এবং এই ফাইনাইট ভার্বগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেটা প্রিন্সিপাল এবং অক্সিলারি। তো আজকে আমি প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটার পাশে থাকবে, ইনশাআল্লাহ তোমরা এই ভার্ব সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে যাবে। দেখি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব তাহলে আমাদের জানা দরকার প্রিন্সিপাল ভার্বটা কি। প্রিন্সিপাল ভার্ব অথবা এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে সেন্টেন্সে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই একাই ক্রিয়া সম্পন্ন করতে পারে, সেই ভার্বগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। যেমন হি রিডস এ বুক, এখানে রিডস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন আই প্লে ফুটবল, প্লে, যেমন ইউ রাইট আ লেটার। তাহলে এখানে রাইট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, রিড প্রিন্সিপাল ভার্ব, প্লে প্রিন্সিপাল ভার্ব এবং রাইট হচ্ছে এই প্রিন্সিপাল ভার্ব। তো আবার এই প্রিন্সিপাল ভার্বকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। এই যেটা আমরা গতদিনে দেখেছিলাম যে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। দুই নম্বর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাইলে যে ভার্বগুলো আমরা দেখেছি যে এখানে প্রিন্সিপাল ভার্বগুলোই আমরা ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি, আবার ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। তো এখন আমরা জানবো যে কোনটা ইনট্রানজিটিভ এবং কোনটা ট্রানজিটিভ ভার্ব, সেটা আমরা বিস্তারিত দেখব। এই ট্রানজিটিভের বাংলা হচ্ছে সকর্মক, সকর্মক, আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক, অকর্মক ক্রিয়া। তাহলে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব সকর্মক মানে যে ভার্বের কর্ম আছে। কর্ম মিন্স ক্রিয়া, কর্ম মিন্স অবজেক্ট। তাহলে যে ভার্বের অবজেক্ট আছে সাধারণত আমরা সেই ভার্বগুলোকে বলবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের জানা দরকার অবজেক্টটা কি। অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে, হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটাকে আমরা অবজেক্ট বলে থাকি। যেমন উই ইট রাইস, তাহলে এখানে হচ্ছে ইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে আমরা কি খাই, উত্তর পাওয়া যাচ্ছে হচ্ছে রাইস। তাহলে এই রাইসটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ভার্বের অবজেক্ট হচ্ছে ইট, ভার্বের অবজেক্ট হচ্ছে রাইস, সেই কারণে আমরা এই ইটকে বলে দিচ্ছি ট্রানজিটিভ ভার্ব। আর
ভার্বের অবজেক্ট নাই, ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্ট নাই সেই ভার্বগুলোকে আমরা বলবো হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন he sleeps at night, এই যে he sleeps at night, এখানে কিন্তু যে সে কি ঘুমায় বা কাকে ঘুমায় আমরা উত্তর পাচ্ছি না, এই কারণে এই স্লিপ ভার্বকে বলে দেবো ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন I go to school, go সে কি যায় কাকে যায় তাহলে উত্তর পাওয়া যাচ্ছে না, এই কারণে আমরা বলে দেব যে এই গোটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে আমরা এই যে প্রিন্সিপাল ভার্বকে প্রধানত যে দুই ভাগে ভাগ করা হয়, যে ট্রানজিটিভ এবং ইনট্রান্সিটিভ, তাহলে আমরা বুঝতে পারলাম যে যেই ভার্বগুলোর অবজেক্ট আছে সেই ভার্বগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এবং যে ভার্বগুলোর অবজেক্ট নাই সেই ভার্বগুলোকে আমরা বলে থাকি ইনট্রান্সিটিভ ভার্ব। এই ট্রান্সিটিভ ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, মনোট্রান্সিটিভ আর ডাইরেক্ট ট্রান্সিটিভ। এই মনোট্রান্সিটিভ মানে যেই ট্রান্সিটিভ ভার্বের একটা অবজেক্ট আছে সেটাকে বলা হয় মনোট্রান্সিটিভ, এবং যেই ট্রান্সিটিভ ভার্বের দুইটা অবজেক্ট আছে সেটাকে বলা হবে ডাইরেক্ট ট্রান্সিটিভ। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এখানে ক্যাপ্টেন একটা অবজেক্ট, হিম একটা অবজেক্ট, এই কারণে আমরা এটা ট্রান্সিটিভ ভার্ব, বাট এখানে আমরা একটু আলাদা করে বলতে পারি এটা ডাইরেক্ট ট্রান্সিটিভ ভার্ব, কারণ এই মেড ভার্বের দুইটা অবজেক্ট আছে হিম এবং ক্যাপ্টেন। তো আমরা এটার মাধ্যমে খুব ক্লিয়ারভাবে বুঝতে পারলাম যে যে ভার্বের অবজেক্ট আছে সেটা ট্রান্সিটিভ, আর যে ভার্বের অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ। আশা করি তোমরা এই বিষয়ে সুন্দর একটা আইডিয়া পেয়েছো। এবং আমরা ফাইনাইট ভার্বটা আরেকটা ভাগ করেছিলাম যেটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব যে ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, যে ভার্ব ভয়েস গঠনে সাহায্য করে, কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করে, মোড গঠনে সাহায্য করে, সেই ভার্বকে আমরা বলে দিতে পারি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি মানে যে am, is, are, was, were, have, has, had, এগুলোকে আমরা বলতে পারি প্রাইমারি অক্সিলারি। আর মডাল অক্সিলারি can, could, shall, should, will, would, may, might, must, ought to, need, dare। তাহলে এই অক্সিলারি ভার্বগুলো প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং পরবর্তী ভিডিওতে ভার্বের যে আরো ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব। ধন্যবাদ সকলকে।